আসসালামু আলাইকুম ভাই। আসি ভাই, বড় ভাই আসসালামু আলাইকুম। আমরা তো রুগী দেখতে আসছিল ভাই। হ্যাঁ ভাই, কেমন আমরা আছেন? তো আসছি রুগী দেখতে। আসেন এই আসেন ভাই আসেন। পাঁচতলা হ্যাঁ আছে, লিফট আছে ভাই। চলো লাইট। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আমরা যাই ঘরে ঢুকি। হ্যাঁ যা। একজন দুজন তো আমি দেখা যান। মেহেদি কোড ভাই অ্যাডভান্স পার্টি কি লাইটটা দিবে না? এই যাচ্ছি লাইট আনবো লাইট আনলে ভালো হতো লাইটটা আনলে ভালো হতো, লাইটটা ফেজ লাইট পাচ্ছে। আমি কই ম্যানেজার কই? আমার একটা মিডিয়া ব্যবসা করতে হবে, বুঝতে আসছি প্রতি তো চালু আছে। ডিজিটাল। হ্যাঁ, এটা ডিজিটাল করে আমি চিন্তা করতেছি। ডিজিটাল 2 কোটি টাকা দিয়ে নামেন হয়ে যাবে 6 মাসের টার্গেট 2 কোটি টাকা 2000 কোটি টাকা, হাজার কোটি টাকা। শোনো দাঁড়া দাঁড়া। ভাই কি অবস্থা এখন তো অনেক টাকা পয়সা পাওয়া যাচ্ছে বিভিন্ন অবস্থায় আপনার টাকা পয়সা লাগবে পাইছেন, আমার টাকা পয়সা আপনার কাছে। ওই রিয়াজের কাছে যা দিছিলেন এই শোনো, এখনো দাঁড়া, আছে। এটা খুলে দিলে লাইট হ্যাঁ, জানে ওখান আছে। থেকে রিং লাইটটাই করে দিয়েছি। এটা কাটার পরে পরে তুমি হিরোটা তো বাসায় পাইছোস? সকালবেলা না কাটছে। ঠিক আছে। পরের দিন সকালবেলা না প্রবাসে নিয়ে গিয়ে হাসতে বলছে, কালো শাড়ি পরতে বলছে। আচ্ছা, আমরা তো আসলে দেখি না, আমরা ওই প্রশ্নেই থাকি, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, সে বলেছে সে এতিম, এটা গণমাধ্যমে আপনারাই দেখেছেন, এবং সে এতিম হিসেবেই আমাকে বিয়ে করছে। এবং আমার মানে কাবিনের যে রেজিস্ট্রি বুক সেখানে স্পষ্ট করে বিধবা লেখা আছে, এবং আমার স্বামীর ডেথ সার্টিফিকেটও সেখানে সাবমিট করা আছে আইন অনুযায়ী। কিন্তু তিনি তার ভাষ্য মতে দিয়েছে প্রথম স্ত্রী আমি। তো এখন প্রথম দ্বিতীয় দুজন বেরোলো, অনেকগুলো লিভ টুগেদার বেরিয়েছে উইথ প্রুফ। সে বলেছে সে এতিম, তার কেউ নাই। এখন দেখেন, আমার বাবা যদি সে অথবা আমার মা বোন নিম্ন মধ্যবিত্ত বলে আমি তাদের পরিচয় হাইড করবো, আমি বলবো হয়ে যাবে 406 দাঁড়া 406। দ্বিতীয় ওয়াইফ হচ্ছে তিনি ওই যে মিডিয়াতে কাজ করেন, আবার কি বন্ধ করেন? তুমি যাবার ওরা তারা হচ্ছে মিউচুয়ালি গেছে যে তুমি আমার নাম বন্ধ বলবো না, করো, এই যে তোমার নাম এগুলো কার? বলবো না, বিয়ে শাদী হয়েছে, তোমার সাথে আমার মরামরি হয় নাই, কান্না ছোড়াছুড়ির দরকার নাই, তুমি তোমার মতো থাকো। ঠেট দিয়েছিল। ওই যে বললাম বাইকে দুজন অজ্ঞাতনামা এসে আচ্ছা, আরেকটা জিনিস আমরা তথ্য পেয়েছি, আরেকটা তথ্য পেয়েছি আপনি আসলে রাসেল বলেছিল যে তার বাবা মা নেই, তার কোনো বোন নেই, কিন্তু আমরা একটা ভিডিওতে দেখেছি যে আসলে রাসেলের মা আছে এবং দুইটা বোন আছে, গার্মেন্টসে জব করে। এই বিষয়টা একটু খুলাসা করেন আপনি আসলে। ওই যে আমাকে আমার পেজেই পাঠিয়েছে ওর মা এবং বোনের ভিডিও। তো আমি দেখে লিটারালি আকাশ থেকে পড়ছে, আল্লাহ মাফ করুক। আমার হেল্পিং হ্যান্ড আছে, আমার ম্যানেজার আছে, আমার ড্রাইভার আছে, যাই হোক যতটুকুই আছে ভাই। ওই যে আমি বললাম জন্মদাতা মা তো মাই, সে বাসায় কাজ করুক, সে গার্মেন্টসে কাজ করুক, আর বাপ যদি রিক্সা চালক হয় সে বাপই। কিন্তু এটা হাইড করাটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, এটাই বলবো। আচ্ছা একটু শেষ করবো। যেসব একজন নারীর এই সময়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন বা আপনি তার পাশে আসলেন এই বিষয়টা কি বলবেন? আমি আপুকে বলতে চাই যে আপু যেন নিজের মনে সাহস নিয়ে রাখেন, এবং সে এতকাল ধরে যেভাবে মেয়েদেরকে ইন্সপায়ার করে গিয়েছেন যে এত ক্ষুদ্র অবস্থা থেকে ওইভাবে ওঠা যায়, এত কিছুর পরেও জীবনে এগিয়ে যাওয়া যায়। আমি আপুকে বলবো যে আপু যেন এই জিনিসটাই ধরে রাখেন, এবং সে যেন এখনও আমাদেরকে এভাবে ইন্সপায়ার করেই যান। এবং আমি বলতে চাই যে এখন ফেসবুকেই দেখি আসলে কমেন্টসগুলো পড়লেই জানা যায় যে বেশিরভাগ মেয়ে 99% মেয়ে দেখা যাচ্ছে আপুর পক্ষে, সবাই আপুর পক্ষেই স্ট্যাটাস লিখছে, আপুর পক্ষেই কমেন্টস লিখছে, যেগুলো আমাকে খুবই মানে আমার কাছে খুব ভালো লাগছে যে একজন মেয়ে হয়েছে আরেকজন মেয়ের পাশে সবাই দাঁড়াচ্ছে। এটা মানে খুব বড় একটা জিনিস। আচ্ছা, আপনি কি আছেন, থাকবেন বা এরকম? ইনশাআল্লাহ অবশ্যই থাকবো।
আপুর পাশে থাকবো আর আপুকে সহানুভূতি জানাতেই আসলে এসেছি, যেন আপু ভেঙে না পড়েন। আপুর নিজের মনোবলই অনেক বেশি, তাই আমি চাই সে যেন এভাবেই থাকেন সবসময়। আজকে আপুকে দেখতে কি আপনি উদ্যোগ নিয়েছেন নাকি মোস্তাক ভাই নিয়ে আসছেন? সকালবেলা আসলে আপুর একটা ভিডিও সামনে আসলো যেখানে দেখি যে আপু খুবই অসুস্থ। তো তখনই আমাকে হুট করে বললাম যে আসলে যাওয়া যায়, মানে আপুর সাথে কথা বলি। তখনই বললো যে হ্যাঁ চলো, আসলে সেই দিয়েছে মানে বেশিরভাগ। আমি না। আপনার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে একজন নারী হয়ে মানে আপনি বলবেন জাস্ট আপনার ওপিনিয়নটা, যে এই যে একজন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানে এই সমাজে অনেক ঘটনা ঘটছে, যদিও আপনাদেরটা হয়তো সোশ্যাল মিডিয়াতে এসে যাও, তো আপনি নারী হয়ে আপনার অভিজ্ঞতা কি বলবেন, যে এভাবে বিভিন্ন কৌশলে তাকে প্রতারণার, তার দুর্বলতার সুযোগ নিয়ে যে প্রতারণাটা করলো রাসেল মিয়া, কি বলা আছে আপনি আসলে? মেয়েরা আসলে দুর্বল না, যেটা সরলতার- আপুকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তবে অনেকেই সরল মনে প্রতারিত হয়ে থাকে। তো বলবো যে নিজের মনে সাহস রাখতে এবং নিজের মনোবল দিয়ে এগিয়ে যেতে। একটা সময় হয়তো আমরা তা আগের থেকে অনেক বড় কোনো অবস্থানে যেতে পারি, যেই অবস্থানে গেলে পুরো বিশ্বকে দেখা যায় বা বিশ্ব আমাকে জানবে, এরকম কোনো অবস্থানে যাওয়া। আচ্ছা আচ্ছা। এই কারো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। জবটা থেকে ওই ফ্রেমটা নিলে আমাদের চাপ আসছে। আমার পাটা সোজা করে রাখি। মোস্তাক ভাই ওখানে বসুন। এখন কারণ করতে বারণ করে, ফোন করে আমাকে চিল্লাচিল্লি করে। কারণ বলছে প্লিজ, আমি এমনি মানসিকভাবে অসুস্থ, আমাকে আর অসুস্থ না করো তোমার না। তো আমি তো এখন আসছি অল্প। পতাকা বাড়াই গাড়ি ড্রাইভার নিয়ে যায় বাসা পড়ে আসতাম আগে সরি, না ডান সাইডে 16 নম্বর। এটা আমি তো আমার সাথে যেদিন দেখা হলো আপনার ওই যে পুলিশ প্লাজা, তখনই বোধহয় একটু গরম গরম লেগে গেছে। আতঙ্কিত ছিল আমার, দেখছিলেন যখন বলতেছিলেন আমি, তখন ও আমাকে একবার মেরে চলে গেছে। আমি যে বললাম শুটিংয়ে, কিন্তু ওর তো কোনো শুটিং নাই। আমি তো আসলে পুলিশ প্লাজাকে দেখলাম তখন, মানে আপনি কথায় এটা স্বতঃস্ফূর্ত ভাব আমি দেখিনি। আমি এটা ছিল আতঙ্কিত ছিলাম তখন। কারণ আমি তখন বলতেও পারবো না, কারণ অলরেডি আমাকে কোরআন ছড়ানো হয়েছে। বসেন এখন এগুলো কম। পরে বসে আমি তো এখন আসছি অল্প। পতাকা বাড়াই গাড়ি ড্রাইভার নিয়ে যায় বাসা পড়ে আসতাম আগে সরি, না ডান সাইডে 16 নম্বর। এটা আমি তো আমার সাথে যেদিন দেখা হলো আপনার ওই যে পুলিশ প্লাজা, তখনই বোধহয় একটু গরম গরম লেগে গেছে। আতঙ্কিত ছিল আমার, দেখছিলেন যখন বলতেছিলেন আমি, তখন ও আমাকে একবার মেরে চলে গেছে। আমি যে বললাম শুটিংয়ে, কিন্তু ওর তো কোনো শুটিং নাই। আমি তো আসলে পুলিশ প্লাজাকে দেখলাম তখন, মানে আপনি কথায় এটা স্বতঃস্ফূর্ত ভাব আমি দেখিনি। আমি এটা ছিল আতঙ্কিত ছিলাম তখন। কারণ আমি তখন বলতেও পারবো না, কারণ অলরেডি আমাকে কোরআন ছড়ানো হয়েছে। বসেন এখন এগুলো কম। পরে বসে